হয়ে গেছে। তো যখন কারেন্ট এখন কারেন্ট আছে, তো কারেন্ট চলে গেলে অটোমেটিক লাইটটি জ্বলে উঠবে। এই যে আবার কারেন্ট চলে আসলে অটোমেটিক লাইটটি অফ হয়ে যাবে। তো এই যে তো কখনো এই ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে না। তো এইভাবে আপনারা যদি একটি অটোমেটিক চার্জার লাইট বানাতে পারেন বা ফ্যান বানাতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা একটি ভালো একটি পদ্ধতি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখাবো একটি অটোমেটিক লাইট। তো এই লাইটটির কাজ হলো, কারেন্ট চলে গেলে লাইটটি অটোমেটিক জ্বলে উঠবে, কারেন্ট চলে আসলে লাইটটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো ব্যাটারিটি আপনাদের ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক ব্যাটারি কাট হয়ে যাবে। তো চলুন এই লাইটটি কিভাবে তৈরি করলাম সেটা এখন আপনাদের তৈরি করে দেখাবো। এই ভিডিও বানানোর জন্য আমি একটি 4 ভোল্টের ব্যাটারি নিয়েছি। তো একটি 4 ভোল্টের এলইডি নিয়েছি। তো একটি চার্জিং মডিউল নিয়েছি। একটি রিলে নিয়েছি। রিলেটি হলো 6 ভোল্টের। তো আমার কাছে 5 ভোল্টের রিলে না থাকার কারণে একটি 6 ভোল্টের রিলে নিয়েছি। এই রিলেটি 5 ভোল্টেও কাজ করে। তো রিলেটি 5 পিনের রিলে। তো একটি ডায়োড নিয়েছি 4007 একটি ডায়োড। তো এগুলি দিয়ে আপনাদের একটি অটোমেটিক অন অফ একটি লাইট তৈরি করে দেখাবো। কারেন্ট চলে গেলে লাইটটি অটোমেটিক জ্বলে উঠবে, আর কারেন্ট চলে আসলে অটোমেটিক ব্যাটারিটি চার্জ হবে। আর একটি চার্জার নিয়েছি 5 ভোল্টের চার্জার। এই ব্যাটারিটা চার্জ হওয়ার জন্য একটি 5 ভোল্টের চার্জার নিয়েছি। তো এইগুলি দিয়ে আপনাদের এখন একটি অটোমেটিক চার্জিং লাইট তৈরি করে দেখাবো। চলুন দেখা যাক। তো আমরা প্রথম এই চার্জিং মডিউলের সাথে এই যে প্লাস আছে মাইনাস আছে, তো আমরা এই প্লাস মাইনাস তারটি লাগিয়ে নিব চার্জারের। তো আমরা প্লাসের সাথে আমরা এই একটি ডায়োড ব্যবহার করব। যেই প্লাস পয়েন্টটি আছে তার আগে একটি ডায়োড ব্যবহার করব এই জায়গায়। তো আগে প্রথম আমরা ডায়োডটিকে সোল্ডারিং করে লাগিয়ে নিব তাতারের সাহায্যে। তো এখন আমরা তাতালের সাহায্যে এটিকে সোল্ডারিং করে দিব। তো আমরা ডায়োডটি সোল্ডারিং করে নিলাম। তো আমরা এই ডায়োডের সাথে প্লাস তারটি লাগিয়ে নিব চার্জারের। এভাবে সোল্ডারিং করে নিব প্লাস তারটি এখানে। তো প্লাস তারটি সোল্ডারিং করে নিয়েছি এই যে দেখুন ডায়োডের সাথে। তো এখন আমরা এই মাইনাস তারটি এই চার্জিং মডিউলের সাথে এই যে মাইনাস লেখা আছে এই মাইনাস পয়েন্টে আমরা সোল্ডারিং করে লাগিয়ে নিব। তো তার আগে আমরা এখান থেকে একটি এই তারের সাথে একটি ছোট্ট একটি তার লাগিয়ে নিব। চার্জারের মাইনাস তারটি আমরা মডিউলের মাইনাসের সাথে সোল্ডারিং করে নিব। এইভাবে ঢুকিয়ে এই পাশ থেকে সোল্ডারিং করে নিব। তো আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। তো আমরা এখন এই যে রিলে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি, তো এই রিলের এই পিনটির সাথে আমরা প্লাস তারটি লাগিয়ে নিব ডায়োডের যে এই মাথাটি আছে। তো আরেক পাশে আমরা এই মাইনাস তারটি লাগিয়ে নিব। তো এটি হলো কমন। তো এটির সাথে আমরা ব্যাটারি আর লাইটের সংযোগ করে দিব। তো এখন দেখাচ্ছি আমরা এইভাবে সোল্ডারিং করে নিব। তো এই যে এইভাবে সোল্ডারিং করে দিলাম ডায়োডের সাথে। এই দেখতে পাচ্ছেন পিন, একটা পিন। আর এই পাশে যে আরেকটি পিন আছে কয়েলের, এই পিনটা আমরা তাতালের সাহায্যে এখন সোল্ডারিং করে দিব মাইনাস তারের সাথে। তো এই যে সোল্ডারিং করে দিয়েছি। তো
তো এখন এখানে একটি তার লাগাবো, এই কর্নারের আরেকটি তার লাগাবো। এই দুইটি হলো আমাদের কমন। তো এই যে একটি তার লাগিয়ে নিব এখানে। তো সোল্ডারিং করে নিলাম একটি তার, আরেকটি তার এই কর্নার পিনের সাথে সোল্ডারিং করে নিব। তো এইভাবে একটি তার সোল্ডারিং করে নিব। তো সোল্ডারিং করা হয়ে গেছে আমাদের দুটি তার। তো আমরা এখন ব্যাটারির সাথে এই চার্জিং মডিউলের যেই আউটপুট, যে চার্জ হওয়ার জন্য দুটি তার আছে প্লাস মাইনাস, ব্যাটারির সাথে সংযোগ করে দিব। আর হলো এখানে একটি কমন তার আছে। তো এই কমন তারটি আমরা ব্যাটারি প্লাস তারের সাথে লাগিয়ে নিব। এইভাবে লাগিয়ে আমরা ব্যাটারি প্লাসের সাথে আমরা সোল্ডারিং করে দিব এভাবে। তো আমরা এখন ব্যাটারির প্লাস তারটি সংযোগ করে দিব। তো ব্যাটারি প্লাস তারটি সংযোগ করে দিলাম আমরা। তো আমরা এই যে চার্জিং মডিউলে যে মাইনাস তারটি আছে তার সাথে একটি এক্সট্রা তার লাগিয়ে নিলাম লাইটের সাথে সংযোগ করে দেওয়ার জন্য। তো এই তারটিও সোল্ডারিং করে নিব ব্যাটারির সাথে। তো এই যে আমরা মাইনাস তারটি অন সোল্ডারিং করে নিব ব্যাটারির সাথে। তো আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। তো এখন এই জায়গায় একটি এলইডি লাইট সংযোগ করে দিব। তো এলইডির আমাদের মাইনাস প্রান্ত এই ছোট তারটি আর প্লাস প্রান্ত এই বড় তারটি। তো আমরা এখন এই মাইনাস তারটি এভাবে লাগিয়ে নিব, পেঁচিয়ে লাগিয়ে নিলাম। তো এখন আমরা এই প্লাস প্রান্তে একটি সুইচ লাগিয়ে নিব, অফ অন সুইচ। এই সুইচটি লাগিয়ে নিব এইভাবে, এখানে সোল্ডারিং করে লাগিয়ে নিব প্রথমে। তার আগে এখানে একটু রাং লাগিয়ে নিব। তো আমরা এখন লাইটের আরেকটি প্রান্ত আছে, এই যে লাইটের ইয়ের সাথে এই সুইচের সাথে আমরা এখন সোল্ডারিং করে দিব এই সুইচের সাথে। তো সোল্ডারিং করার সাথে সাথে লাইটটি জ্বলে উঠছে। তো এখন লাইটটি আমি অফ করে দিব। তো আমাদের অটোমেটিক অন অফ হওয়ার সার্কিটটি তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এই সার্কিটটি আপনাদের চালিয়ে দেখাবো যে এই সার্কিটটি কিভাবে কাজ করে। তো আমাদের অটোমেটিক অন অফ হওয়ার লাইটটি বানানো শেষ। তো এই লাইটটি কারেন্ট চলে আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কারেন্ট চলে গেলে অটোমেটিক জ্বলে উঠবে। তো এখন আপনাদের এই লাইটটি চেক করে দেখাবো লাইটটা কতটা কাজ করে। তো এখন প্রথমে আমরা লাইটটি জ্বালিয়ে নেব এই সুইচটি প্রেস করে। তো লাইটটি জ্বালিয়ে নিলাম।
তো এখন আমরা এই চার্জারটি লাগিয়ে নেব এই বোর্ডে, কারেন্টের বোর্ডে। লাইটটি লাগানোর সাথে সাথে অটোমেটিক আমাদের লাইটটি বন্ধ হয়ে গেছে। তো এখন কারেন্ট আছে, তো কারেন্ট চলে গেলে অটোমেটিক লাইটটি জ্বলে উঠবে এই যে। আবার কারেন্ট চলে আসলে অটোমেটিক লাইটটি অফ হয়ে যাবে। তো এই যে চার্জিং যে মডিউলটি, এই মডিউলটি আপনাদের ভালো একটি মডিউল। তো এই মডিউলটি থাকলে এই ব্যাটারিটা অটো কাট চার্জ হয়ে যাবে, তো কখনো এই ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে না। তো এইভাবে আপনারা যদি একটি অটোমেটিক চার্জার লাইট বানাতে পারেন বা ফ্যান বানাতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা একটি ভালো একটি পদ্ধতি। তো এই দেখুন কারেন্ট চলে গেলে অটোমেটিক লাইট অন হচ্ছে, কারেন্ট চলে আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, এই দেখুন এই যে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।